হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আমরা এটা জানি যে জীবনে যদি আমরা ডিসিপ্লিন ভাবে চলতে পারি তাহলে খুব সহজে সফলতা অর্জন করতে পারব। কিন্তু বলুন তো, আমরা এই ডিসিপ্লিন কি কন্টিনিউ করতে পারি? আজকের ভিডিওতে আমরা জানবো কেন আমরা আমাদের এই ডিসিপ্লিনকে কন্টিনিউ করতে পারি না। এই ভিডিওতে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করব কিভাবে আমরা কোনো ডিসিপ্লিন যখন তৈরি করি তখন কি ধরনের অবস্ট্রিকেল আসে এবং সেগুলো কিভাবে আমাদের ডিসিপ্লিন তৈরি করতে বাধার সৃষ্টি করে। বন্ধুরা, প্রতিনিয়ত আমি আমার জীবনকে উন্নত করার চেষ্টা করছি এবং সেই চেষ্টা করার পথে যে যে বাধাগুলো আমি পাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি, যাতে আপনি যখন নিজেকে পরিবর্তন করতে শুরু করবেন বা নিজের মধ্যে সেলফ ডিসিপ্লিন তৈরি করতে শুরু করবেন তখন আপনি এই বাধাগুলোর সম্মুখীন হবেন। আর সেই বাধা থেকে কিভাবে আপনি নিজেকে বার করবেন তা এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা এটা ভালো করে জানি যে যদি আমরা রাতে সঠিক সময়ে ঘুমোতে পারি তাহলে সকালে সঠিক সময়ে আমরা উঠতে পারবো। আর একই রকম ভাবে যদি আমরা সঠিক সময়ে উঠতে পারি সকালবেলায় তাহলে পুরো দিনটাকে আমরা নিজের কন্ট্রোলে চালাতে পারবো। এবার সমস্যা কোথায়? বর্তমান ডিজিটাল যুগে 90% মানুষের মূল সমস্যা হচ্ছে মোবাইল ফোন। তার কারণ মোবাইল ফোনে আমরা এতটাই অ্যাডিক্টেড যে রাতে ঘুমোতে যাওয়ার আগে যতক্ষণ না মোবাইল ফোন আমরা স্ক্রল করে ক্লান্ত হচ্ছি ততক্ষণ আমরা ঘুমাতে পারি না। যার ফলে যে জায়গায় রাতে আমরা 10টা-11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করতে পারতাম সে জায়গায় আমরা রাতে 12টা, 1টা, ইভেন 2টো পর্যন্ত জেগে থাকি। যার ফলে সকালে সঠিক সময়ে উঠতে পারি না। পুরো দিনটা যেন আমাদের কন্ট্রোল করে, আমরা দিনকে কন্ট্রোল করি না। এবার সমস্যা হচ্ছে রাতে কেন আমরা তাড়াতাড়ি ঘুমোতে পারি না। যেটা আমার সঙ্গে ঘটে থাকে সেটা আমি আপনাদের সঙ্গে তুলে ধরছি। ধরুন আপনি আজকে রাত্রে ডিসাইড করলেন যে আমি আজ 10টা থেকে 11টার মধ্যে ঘুমানোর চেষ্টা করব। এবার কোনো কারণবশত আপনার কাছে এমন কিছু কাজ এসে পৌঁছালো যে আপনি সেই কাজটি শেষ করতে করতে 11টা বেজে গেছে। এবার যখন 11টা পর্যন্ত কাজ করেছেন তখন আপনার মনে হবে যে খাওয়া দাওয়ার পর আমাকে একটু মোবাইল স্ক্রল করতে হবে। যদিও মোবাইল স্ক্রল করাটা আপনার কাছে ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেহেতু আপনি দীর্ঘ সময় ধরে কাজ করছেন তাই মাইন্ডকে রিল্যাক্স করার জন্য আপনি মোবাইলটা হাতে তুলে নেবেন। আর এই মোবাইল ফোন ধীরে ধীরে স্ক্রল করতে করতে এটা ওটা দেখতে দেখতে আপনি কখন যে অনেকটা সময় পার করে ফেলেছেন তা বুঝতে পারেননি। ইভেন এমন কোনো কাজ ছিল না যে আপনাকে মোবাইল স্ক্রল করতে হবে, তা সত্ত্বেও আপনি তা করলেন এবং যখনই আপনি 10টা থেকে 11টা কমিটমেন্ট করেছিলেন নিজের সঙ্গে সেটা রাখতে পারেননি তখন সেটা 12টা, 1টা, এভাবে ধীরে ধীরে আপনার মন তার নিজের বেড়াজালে আপনাকে আবদ্ধ করবে এবং আপনি আপনার অজান্তে সেই বেড়াজালে আবদ্ধ হবেন আর দেখবেন আপনি পরের দিনটাকে পুরো নষ্ট করে ফেলেছেন। এই ছোট ছোট জিনিসগুলো আমরা লক্ষ্য করি না। যতক্ষণ না আপনি আপনার মাইন্ডকে অবজারভেশন শুরু করবেন ততক্ষণ আপনি এই সমস্যাগুলোকে বুঝতে পারবেন না। আর যতক্ষণ আপনি এই সমস্যা বুঝতে পারবেন না ততক্ষণ আপনি সমাধানের চেষ্টাও করবেন না। আর সমাধান চেষ্টা না করার জন্য আপনার জীবনের যে সফলতা আপনি আশা করেন তা পাওয়ার চান্স অনেকটাই কমে যায়। তাই বন্ধুরা, আমাদের এই জিনিসগুলোকে লক্ষ্য করতে হবে।
মনের সঙ্গে করা প্রতিশ্রুতিগুলোকে যদি আপনি পালন করতে না পারেন, ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস কিন্তু হারিয়ে যাবে। আমি মনে করি যে আপনি যখন নিজেকে কথা দেন, সেই কথা রাখার চেষ্টা করুন। তা না হলে আপনি ধীরে ধীরে নিজেকে অনেক বেশি শক্তিহীন অনুভব করবেন। বন্ধুরা, সবাই বলে যে আমাদের সেলফ ডিসিপ্লিন হতে হবে, আমাদের প্রতিটা কাজ সময় অনুযায়ী মেনে চলতে হবে এবং করতে হবে, আর ভালো অভ্যাস তার সঙ্গে যুক্ত করতে হবে। দেখুন, এই জিনিসগুলো তখনই পসিবল যখন আপনি রাত্রে সঠিক সময়ে ঘুমাতে পারবেন। তা না হলে আপনি কখনোই এই জিনিসগুলোকে কন্ট্রোল করতে পারবেন না। আপনি প্রচুর বই পড়েছেন যেখানে বলা হয়েছে যে খুব তাড়াতাড়ি সকালে উঠলে আপনার কি কি উপকার হতে পারে, আপনি কিভাবে দিনটাকে পরিচালনা করতে পারেন। এরকম হাজারো জিনিস পাবেন প্রচুর বইতে। কিন্তু আমার মনে হয় সব থেকে বড় সমস্যা হচ্ছে আমাদের রাতে ঘুমানো। যদি সঠিক সময়ে সঠিকভাবে আপনি রাতে ঘুমোতে পারেন, তাহলে আপনার বাকি কাজগুলো করতে সুবিধে হবে। অর্থাৎ আপনি সকালে উঠে যে জিনিসগুলো আপনার সেলফ ইমপ্রুভমেন্ট করার জন্য প্রয়োজন, সেগুলোর জন্য টাইম বার করতে পারবেন। তা না হলে কখনোই আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন না। কাজের ফাঁকে নিজের কথা আপনি কখন যে ভুলে যাবেন তা বুঝতে পারবেন না। আর যতক্ষণ না আপনি নিজের উপর সময় বিনিয়োগ করছেন, নিজের সেলফ ইমপ্রুভমেন্ট করছেন, ততক্ষণ আপনি নিজের জীবনে বড় পরিবর্তন দেখতে পাবেন না। তাই রাত্রে সঠিক সময়ে ঘুমানোটাকে গুরুত্ব দিন, আর প্রতিটা সময় মনের মধ্যে চলতে থাকা চিন্তাগুলোকে অবজারভেশন করুন। দেখুন, যেদিন দেখবেন আপনি একটু ভুল করেছেন, অর্থাৎ মনের সঙ্গে করা কমিটমেন্ট আপনি রাখতে পারেননি, সেদিন দেখবেন আরো বেশি ভুল কাজ করবেন। এখানেই সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ আপনি কমিটমেন্ট করেছিলেন মনের সঙ্গে যে আজকে সকাল 6টায় উঠব। যখন আপনি প্রথমবার সকাল 6টায় ঘুম ভেঙেছিল, তখন আপনি ওঠেননি, অর্থাৎ আপনি আপনার কমিটমেন্ট রাখেননি মনের সঙ্গে। তখন মন আপনাকে তার বেড়াজালে আবদ্ধ করবে। সে বলবে যে 6টায় যখন উঠিনি, আর আধ ঘন্টা ঘুমোলে তেমন কিছু হবে না, আর একটু ঘুমিয়ে নি। আর সেই 6টায় যেখানে আপনার উঠে পড়া উচিত ছিল, সে জায়গায় আপনি ঘুম থেকে 7:30 কিংবা 8টায় উঠছেন। এভাবে যখন একটা ছোট্ট ভুল করবেন, তখন মন তার বেড়াজালে আপনাকে বড় ভুল করতে সাহায্য করবে। এই জিনিসগুলো আমি আমার জীবনে প্রচুর পরিমাণে অবজারভেশন করেছি। আমি নিজেকে প্রস্তুত করছি এবং সেলফ ইমপ্রুভমেন্টের চেষ্টা করছি। এই ইমপ্রুভমেন্ট করার পথে যে বাধাগুলো আমি ফিল করি, সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। আশা করি আপনি যখন সেলফ ইমপ্রুভমেন্টের পথে হাঁটা শুরু করবেন, তখন দেখবেন এই বাধাগুলো আপনাকে আরো বড় বাধার সৃষ্টি করবে। তাই এইগুলোকে কিভাবে আপনি ওভারকাম করবেন? দেখুন, প্রতিটা জিনিসের ওভারকাম পসিবল তখনই যখন আপনি ডিসাইড করবেন ছোট ছোট রুলসের মাধ্যমে সেগুলোকে ব্রেক করার। এই নয় বড় কিছু ডিসিশন নিয়ে নেব এবং সেটাকে পালন করতে পারবো না, আর সেখান থেকে আরো বড় ভুল করে বসবো। যেমন ধরুন, রাতে ঘুমানোর ব্যাপারটা, এটা আমরা সবাই জানি যে রাতে যখন নিজের সঙ্গে কমিটমেন্ট করব, সেই কমিটমেন্ট অনুযায়ী আমি যদি মোবাইল ফোনটা হাতে না নিই, তাহলে অবভিয়াসলি কিছু সময়ের পর আমি খুব সহজে ঘুমিয়ে পড়ব। তাহলে নিজের সঙ্গে একটা দিন কমিটমেন্ট করুন যে আজকে যত যাই হোক না কেন আমি মোবাইল হাতে নেব না। এইভাবে প্রতিদিন নিজেকে একটা ছোট্ট কমিটমেন্টের মাধ্যমে সেই জিনিস থেকে ডিটাচ করে রাখুন। এভাবে যখনই আপনার মনের মধ্যে কোনো ছোট্ট ভুল আপনি করে ফেলেছেন, বুঝতে পারছেন, তারপরে নেক্সট ভুলটা যেন না করেন সেদিকে ফোকাস করতে হবে। আর এর জন্য আপনাকে অনেক বেশি সতর্কভাবে মনের সঙ্গে
লড়তে হবে, যাতে মন বুঝতে না পারে যে আপনি তাকে দিয়ে কি করাতে চাইছেন। তা না হলে তার বেড়াজালে আপনি আবদ্ধ হতে থাকবেন এবং ভুলের পর ভুল কাজ করতে থাকবেন। সবশেষে নিজে রিগ্রেট করবেন যে কাশ আমি সেই প্রথম ভুলটার পর যদি নিজেকে আটকে নিতাম, তাহলে হয়তো বাকি ভুলগুলো করতাম না। বন্ধুরা, মন আমাদের শত্রু নয়। যেহেতু তাকে আমরা এতদিন শাসন করিনি, সে তার নিজের মতো কাজ করে এসেছে, তাই সে সবসময় চাইবে স্বাধীনতা। সে নিজের মতো কাজ করতে চাইবে। আর সে জায়গায় আপনি যদি তাকে ধীরে ধীরে করে আপনার কন্ট্রোলে আনতে পারেন, তাহলে জীবনের সমস্ত সফলতাগুলো ধীরে ধীরে আপনার কাছে চলে আসবে। সফলতা পাওয়ার জন্য আপনাকে চেস করতে হবে না। যদি আপনি সফলতার যোগ্য হয়ে ওঠেন, সফলতা আপনা থেকেই আপনার কাছে ধরা দেবে। বন্ধুরা, আমার পুরো ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনি একটু কনসিয়াস হন এবং আপনার মনের ছোট ছোট বেড়াজাল থেকে নিজেকে বার করতে শিখুন। দেখবেন আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন এসেছে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনটাকে অনেক বেশি এনজয় করুন।